হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কাতাল মাছের চারা বানাবেন। তো আজকে আপনাদেরকে স্যাম্পল দেখাবো কিভাবে আপনারা কাতাল মাছের চারা বানাবেন। সবাই কাতাল মাছের চারা বানাইতে জানে না, সেক্ষেত্রে আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কাতাল মাছের চারা বানাবেন, সেটা আজকে আপনাদের দেখাবো। প্রথমে আপনারা একটা বড় চেয়ে একটা লাল একটা গামলা নেবেন। যেমন আমি একটা গামলা নিয়ে নিলাম, তো দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনারা এখানে গুঁড়ি খড়ি আমি আপনাদেরকে দেখাই ভালো মতন। এখানে গুঁড়ি খড়ি নেবেন, কিনে নেবেন ভালোটা, এক নাম্বারটা যেটা সেটা। সেক্ষেত্রে আপনারা দিবেন গুঁড়ি খড়ি। এটা হচ্ছে গুঁড়ি খড়ি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গুঁড়ি খড়ি। তারপরে আপনারা দিবেন যে এটা হচ্ছে চূড়া। আপনাদেরকে ভালো মতন দেখান, এটা হচ্ছে চূড়া। আপনারা চূড়া দিবেন। প্লাস চূড়া দেওয়া হয়ে গেল। জাস্ট তারপর এটা হচ্ছে ফিশ পাউডার। আপনারা অবশ্যই হালকা একটু পরিমাণ দিয়ে দিবেন ফিশ পাউডার। আমি হালকা দিয়ে দিলাম ফিশ পাউডার। তো আপনাদেরকে দেখায় ভালো মতন। তো তারপর এটাকে ভালো মতন মিশিয়ে নেবেন। ভালো মতন মিশিয়ে নেবেন। তারপরে হালকা একটু পানি দিবেন। বেশি নরম করবেন না, পরিমাণ মতো। বেশি নরম করলে তো হবে না, হালকা লুজ যেতে থাকে এরকম, হালকা এরকম লুজ থাকতে হবে। তারপরে আপনারা এই সাইজ করে আপনারা গুলা বানাবেন। এই সাইজ সেম, এই সাইজ দেখতে পাচ্ছেন, সেম এই সাইজ করে আপনারা গুলা বানাবেন। প্রত্যেকটাকে আপনারা সেম এই সাইজ। আপনারা অবশ্যই চারা অনুযায়ী আপনারা চারা মারবেন। আপনাদের চারা দেখবেন যে বড় মাছ যদি আপনাদের চারাতে যদি থাকে কাতাল মাছ, তাহলে সেক্ষেত্রে আপনারা একটু খৈল বা চূড়া বা কাঁঠাল পচা একটু বেশি করে দিবেন। তো ইনশাল্লাহ চারাতে অবশ্যই কাতাল মাছ আসবে, আর অবশ্যই কাতাল মাছ টুপ ধরবে। তো জাস্ট আপনাদেরকে আমি এখানে দেখা দিলাম, এখানে চূড়া, বড়ি খৈল, তারপরে হালকা একটু মাছের একটা মেডিসিন আছে, সেটা আমি হালকা একটু দিলাম। জাস্ট হয়ে গেল। তারপরে আপনাদের অবশ্য নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা কাতাল মাছের টুপ ছাতু দিয়ে বানাবেন, বা বিষয়টা ক্লিয়ার করে আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। তো এতটুকুই। তারপর খেয়াল রাখবেন আপনারা বেশি নরম করবেন না, হালকা শক্ত করবেন, যাতে এটা পানিতে যখন যাবে তখন এটা আস্তে আস্তে মানে সরে যাবে, আস্তে আস্তে খুলে যাবে। তো এতটুকুই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। এতটুকুই। আসসালামু আলাইকুম।